স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। জার্মানিতে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বার্লিন শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সোমবার রাজধানী বার্লিনের সাল্টেনবার্গের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপি সভাপতি আকুল মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ জসিম শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশটির শাখা বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার। এছাড়াও বক্তব্য রাখেন বার্লিন শাখা বিএনপির সহ সভাপতি অপু চৌধুরী, নিজামুদ্দিন, পলাশ হানিফ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন সহ আরও অনেকে। অংশ নেন জার্মানি বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ দোয়া। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সম্পত্তি নয়, সে আমাদের সম্পদ। এমন একটি ব্যক্তির জন্য আমরা আজকে আলোচনা সভায় সমবেত হয়েছি যেখানে যার গুণ বলে শেষ করার মতন আমাদের অভিজ্ঞতা নাই। জিয়াউর রহমান সত্যি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। এই ধরনের আর জিয়াউর রহমান বাংলার মাটিতে জন্ম নেবে কিনা তা আমরা কখনো চিন্তাই করতে পারি না। আজকে বাংলাদেশ কিছু বৃষ্টি হলে জলাশয়ে ঢাকা শহর ডুবে যায়। আজকে আমার এই নেতা যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের এই সব সমস্যা থাকতো না। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন হয়েছে লেবাননেও। 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দেশটির শাখা যুবদল। রোববার দাওরার সিআইটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে যুবদল সভাপতি আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, দেওয়ান রফিকুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল হান্নান, জিএম সুমন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মালয়েশিয়ায় যেতে না পারায় কাউকে দায়ী করে লাভ নেই, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিদেশ ফেরত প্রবাসীদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, এই ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সব প্রক্রিয়া শেষ করার পরও যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের অর্থ ফেরত দেওয়া হবে। বুধবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বায়রা সভাপতি। জানান, বিমান টিকিটের অভাবে 5 থেকে 6 হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো যায়নি। ভিসা, নিয়োগ অনুমোদন, বিএমইটির ছাড়পত্র নেওয়া সহ সব প্রক্রিয়া শেষ করেও প্রায় 17,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। হতাশ হয়ে ফিরতে হয়েছে বিমানবন্দর থেকে। দায় অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যদিও আটকে যাওয়া কর্মীর সংখ্যা নিয়ে দ্বিমত আছে জনশক্তি রপ্তানিকারকদের। সংবাদ সম্মেলনে শেষ দিনে কর্মী পাঠাতে না পারার কারণ ব্যাখ্যা করেন তারা। 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। তার সংখ্যাটি 5 থেকে 6 হাজারের ভিতরে। যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের আবারও পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সম্ভব না হলে সবার অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে বলেও জানান বায়রার নেতারা। এক্ষেত্রে মন্ত্রণালয়ের সাথেও সমন্বয় করা হবে। তারা যে পরিমাণের টাকা প্রদান করেছে সেই টাকা তাদেরকে ফেরত দিবার জন্য আমি আজকে বায়রার সভাপতি সহ বায়রার নেতৃবৃন্দ সকলকে অনুরোধ করছি। আগামীকালকেই পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব, তারা যেন আমাদের বাইরে অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব। বিভিন্ন সমালোচনার জবাব দিলেন জনশক্তি রপ্তানি ব্যবসায়ী যুক্ত সংসদ সদস্যরা। বলেন, কর্মী প্রেরণে কোনো অনিয়ম করা হয়নি। ভিসা কিনা বিক্রি কোনো কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা শুধু এই যারা নিয়ে এসেছে
আমরা শুধু প্রসেসিংটা করেছি। এই যে 24,000 কোটি টাকা এমপি সাহেবদের নেতৃত্বে লুপাট হয়ে গেছে বা আত্মসাৎ হয়ে গেছে, এই সমস্ত তথ্য দিয়ে ক্ষতিটা কার হয়েছে? 100 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণে তালিকাভুক্ত হলেও কর্মী সংগ্রহ করেছে অনেক কোম্পানি। সহযোগী এজেন্সির কারণে অভিবাসন ব্যয় বেড়েছে বলেও মন্তব্য করেন বাইরার নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে রাজ্য ভিত্তিক দলগুলোর উপর। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব নির্ভর করছে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর উপর। এরই মধ্যে এই দুই নেতার সাথে সাক্ষাৎ করেছে বিজেপির প্রতিনিধি দল। বিশেষ করে আগে একাধিকবার জোট বদল করে নীতিশ কুমারকে নিয়ে অস্বস্তিতে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলোর সাথে আলোচনা করছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। বুথ ফেরত জরিপের সভাভাস পাল্টে গেছে। একের পর এক আসনে সাফল্য আসায় তাই উল্লাস কংগ্রেস শিবিরে। চমক দেখানোর সফলতায় উজ্জীবিত বিরোধী নেতাকর্মীরা। আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আমার এলাকার ভোটারদের। তারা আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। এবার প্রচারণা শুরু থেকেই বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে এনডিএ। তবে মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর পাল্টে যেতে থাকে চিত্র। কাঙ্ক্ষিত 400 লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, 300 আসনও পাচ্ছে না ক্ষমতাসীনরা। দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরাই আবারও জয়ী হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যতগুলো আসনে আমরা এগিয়ে তা সরকার গঠনে যথেষ্ট। ফলে সরকার গঠনের জন্য জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর দলকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় বিহারের নীতিশ কুমারের দল, জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। ভোট গণনা চলাকালে এই দুই নেতার দ্বারস্থ হয়েছে বিজেপি। এরই মধ্যে চলছে দল দুটিকে খুশি রাখার প্রক্রিয়া। কারণ এনডিএ জোটের অংশ হলেও নাইডু ও নীতিশের অবস্থান নিয়ে শঙ্কা রয়ে গেছে বিজেপিতে। এর আগে ইন্ডিয়া জোটের সাথে গাঁটছড়ার ঘোষণা দিয়েছিলেন নাইডু। অন্যদিকে গেল বছরে নীতিশ ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোটে। দুই নেতা ফের মত পাল্টালে পাল্টে যেতে পারে সমীকরণ। অবশ্য এখন পর্যন্ত তাদের অবস্থান নরেন্দ্র মোদীর পক্ষেই। এদিকে জোটের পরিধি বাড়াতে পাল্টা উদ্যোগ চলছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের। এরই মধ্যে জোটের বৈঠকের প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাড়তে পারে ইন্ডিয়া জোটের পরিধি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লিবিয়া থেকে মানব পাচার মামলার ভিকটিম রোমেল মিয়াকে উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলার পিবিআই। গত 24 মে রোমেলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিবিআই পুলিশ হেফাজতে গ্রহণ করে। আমি তাদের কাছে বলছি যে আমার 2টা মেয়ে আছে, যেন দ্বিতীয় জীবন পাওয়া। লিবিয়ায় জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে নিজ পরিবারের কাছে ফিরতে পেরে এভাবেই সেই ভয়াল অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন মোহাম্মদ রুবেল। টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। পরে আবার বলছে যে আমাকে নাকি জোয়ার নাম একটা জায়গায় স্থান আছে ওদের, ওই জায়গায় বলছে আমাকে পাঠিয়ে দিবে, টাকা যদি না দেয়। আয় রোজগারের আশায় লিবিয়ায় পাড়ে জমিয়েছিলেন রুমেল। সেখানে নিজ দেশেরই একটি জিম্মি চক্রের খপ্পরে পড়েন তিনি। লিবিয়ার মরুভূমি এলাকায় বন্দী হিসাবে নির্মম নির্যাতন আর 20 দিন খেয়ে না খেয়ে থেকে পড়েছিলেন প্রাণ হারানোর ঝুঁকিতে। মুক্তিপণের টাকার জন্য পরিবারকে ভিডিও কল করে দেখানো হতো রুমেলের উপর চালানো নির্যাতন। একদিনের ভিতরে টাকা না দিলে ছেলে কি করবো, আমরা তো কান্দি, ওই কান্দা ছাড়া তো কোনো কিছু নাই। তাই কই বাবারে আমরা তো মুসলমান, তুইও মুসলমান, তুই বাংলাদেশে তুই আমরা একটু সময় দে, আমরা তোর টেহা দেশে গাওয়াতে মাইক দিয়ে হইলে আমরা তোর টেহা দেব, তো আমার ছেলে আমি উত্তর করবো। 12 লাখ টাকা দেয়া সম্ভব নয়, তাই নিরুপায় হয়ে নরসিংদীর পিবিআইকে জানায় রুমেলের দরিদ্র পরিবার। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে পিবিআই। আটক করা হয় এই চক্রের বাংলাদেশ অংশের মূল হোতা সোহেল সহ আরো কয়েকজনকে। রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে, ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি। 7 জনকে আমরা পেয়েছি যারা রয়েছে একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে, তারা লিবিয়াতে রয়েছে। বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে
আমরা উদ্ধার করতে পেরেছি। উদ্ধারের সময় রুমেল আরও 11 বাংলাদেশিকে লিবিয়ায় জিম্মি অবস্থায় দেখে আসেন। গোটা চক্রকে চিহ্নিত ও আটক করে বাকিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিবিআই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। গেল 10 বছরের দাপুটে রাজনীতির পরও মোদি ম্যাজিকে ধস দেখল চলতি লোকসভা নির্বাচন। ফিকে গেরুয়া রঙে তাই যেন ম্লান বিজেপি। জয়ের পথে থাকার পরও পরাজয়ের স্বাদই যেন পাচ্ছে ক্ষমতাসীনরা। আর এর একমাত্র কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে নরেন্দ্র মোদীর নীতিকে। বিরোধী নেতাদের অভিযোগ, ধর্মীয় রাজনীতি, দুর্নীতি সহ নানা কারণেই মোদীকে চায় না ভারতের সাধারণ মানুষ। দাপুটে রাজনীতি, বলিষ্ঠ নেতৃত্ব আর প্রভাবের কারণে গেল 10 বছরে নরেন্দ্র মোদী হয়ে উঠেছিলেন মহীরুহ। প্রশাসন আর সরকার সবই যেন উজ্জীবিত হয়েছিল মোদী ম্যাজিকে। অথচ সেই প্রবল প্রতাপশালী ইমেজই যেন মুখ থুবড়ে পড়ল 18তম লোকসভা নির্বাচনে। প্রশ্ন উঠেছে, কেন এবার রং ছড়াতে ব্যর্থ হলো মোদী ম্যাজিক? বেকারত্ব হ্রাস, দারিদ্র্য নির্মূল, পাচার হওয়া অর্থ ফেরত কিংবা কৃষকদের উন্নয়নের মতো অনেক প্রতিশ্রুতি 2 মেয়াদে পূরণ করতে পারেননি মোদী। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তার সরকারের ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচিত হয়েছে বারবার। এমনকি চীনের কাছে সীমান্ত এলাকা হারানোর বিষয়টি নিয়েও বিপাকে পড়তে হয় মোদীকে। বলা হয়ে থাকে, ভারতীয়দের ধর্মীয় আবেগকে মোদির মতো কাজে লাগাতে পারেননি অন্য কোনো নেতা। গেল 10 বছরে অনেক কিছু না পারলেও ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদী। হিন্দুত্ববাদী প্রচারণায় ঢাকা পড়ে গেছে তার অন্য সব ব্যর্থতা। তার সরকারের জাতীয়তাবাদী বার্তা ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হিন্দু উগ্রবাদীদের উস্কে দিয়েছে বারবার। গোমাংস নিষিদ্ধ কাণ্ডে যেমন সমালোচনা হয়েছে, তেমনি আলোচনা এসেছে ধর্মীয় অসহিষ্ণুতার ইস্যুটিও। বিরোধী নেতারা বলছেন, এসব কারণেই মোদীকে চাইছে না সাধারণ মানুষ। सिर्फ एक राजनीतिक दल के खिलाफ नहीं लड़ी थी। শুধু বিজেপির বিরুদ্ধেই নয়, সিবিআই, ইডি কিংবা বিচার বিভাগের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হয়েছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসব প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে এই দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। इंटेलिजेंस एजेंसीज किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ, कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। এর পাশাপাশি বিজেপির ধাক্কার পেছনে বিরোধী জোটের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রয়েছে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদবের মতো নেতারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।